আসসালামু আলাইকুম এভরিওয়ান। জান্নাত রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব শসা আলু দিয়ে ইলিশ মাছ। এর জন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে অ্যাড করব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। ইলিশ মাছে আদা রসুন জিরা কিছু দেওয়ার দরকার নেই। অল্প মশলা দিয়ে রান্না করলে স্বাদ বেশি ভালো লাগে, আর আদা রসুন দিলে ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায়। তো কিছুটা গরম পানি দিয়ে মাছটাকে এবার কষিয়ে নিব। মশলাটার সাথে মাছটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হইলে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর তেল ভেসে উঠলে বুঝবেন মাছটা কষানো হয়ে গেছে। উল্টে পাল্টে মাছটাতে মশলা মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে আলাদা করে সাইডে তুলে রাখবো। এবার কষানো মশলাতে দিয়ে দিব আমাদের আলু ও শসাগুলোকে একই সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে এলে কিছুক্ষণের জন্য ভাপে রেখে দিব। কিছুক্ষণ পর ভাপানো হয়ে এলে এবার অ্যাড করব পরিমাণ মতো পানি। দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, এতে ফ্লেভারটা ভালো হবে। এবার ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমার শসা আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব আলাদা করে তুলে রাখা মাছগুলো। মাছগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ এগুলোকে দমে রাখবো। বলক চলে এসেছে। এ পর্যায়ে অ্যাড করব ধনেপাতা। তো তৈরি হয়ে গেল আমাদের শসা আলু দিয়ে ইলিশ মাছ। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।